দর্শক, এরই মধ্যে ঘটে গেছে অনেক বড় বড় ঘটনা। পারস্য উপসাগরে ইরানের একটি জাহাজে মার্কিন বাহিনী হামলার পর ইরান তাৎক্ষণিকভাবে আমেরিকার একটি জাহাজে হামলা চালায়। তারপরে শুধু জাহাজেই না, কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে। এরপরে সৌদি আরবে হামলার আশঙ্কায় অ্যালার্ট জারি করা হয়েছিল। আইআরজিসি বলেছে এখন আর কোনো টিট ফর ট্যাট নয়, তার মানে ইট মারলে পাটকেল ব্যাপারটা তা না, সামান্য একটু আঘাত করলেই ব্যাপক এবং বিধ্বংসী আঘাত করা হবে। দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যান। আজ যে রাত গেল আর কি, এই রাত প্রায় 3টার দিকে ইরান হামলা চালিয়েছে কুয়েতের মার্কিন দুটো ঘাঁটিতে, একটা আলী আল সালেম আর একটা আরিফ জান ঘাঁটি। এই দুটো ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এরপরে বাহরাইনে যে মার্কিন বাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর অবস্থিত, এই সদর দপ্তরে হামলা চালিয়েছে। তারপরে হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। এই সমস্ত হামলাগুলো যথেষ্ট বড় ছিল, একদম ছোটখাটো না। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে একের পর এক। ছোট একটা দুটো কোনো রকম হালকা পাতলা টাচ করা ব্যাপারটা তা না কিন্তু। এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তারা পরিষ্কার করে বলেছে যে এখন থেকে আমেরিকার বিরুদ্ধে আমরা যে সমস্ত হামলা চালাবো বা যে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে, সেটা সিম্পলি টিট ফর ট্যাট, অর্থাৎ ইট মারলে পাটকেল খেতে হয়, এরকম একটা কথা আছে না, প্রবাদ বাক্য আছে না, সেই প্রবাদ বাক্যে একটা ইট মারলো আর আমি একটা পাটকেল মারলাম, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা ইরানের কোনো স্বার্থে আমেরিকা বা শত্রুরা কেউ যদি আঘাত আনে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যাপক এবং বিধ্বংসী হামলা হবে, একেবারে পরিষ্কার করে ঘোষণা দিয়েছে আইআরজিসি। তার মানে দাঁড়াচ্ছে আইআরজিসি এখন একদম অ্যাটাকিং মুডে। তার আগের দিন কিন্তু আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছিল, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, যে তারা কিন্তু আমেরিকার বিরুদ্ধে বা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ জয়ের জন্য যে সমস্ত কার্ড খেলতে হবে, সেই কার্ডের সব এখনো খেলেনি। অর্থাৎ বিজয় লাভ করার জন্য যে কার্ড খেলতে হবে, সেই কার্ডগুলো এখনো খেলা হয়। তার মানে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এখনো অনেক হিসাব নিকাশ বাকি, অনেক কিছু নতুন প্রযুক্তি সামনে আনা এখনো বাকি। এবং ইরানের পক্ষ থেকে কথাও বলা হয়েছিল যে যে কোনো পরিস্থিতির জন্য ইরান প্রস্তুত। ঠিক তার কয়েক ঘন্টা পরে গত রাতে এই পাল্টা হামলার ঘটনা ঘটেছে। তবে এখানে একটা জিনিস পরিষ্কার, যে ইরান কিন্তু আগে হামলা করে। ইরান একটা বৈশিষ্ট্য সবসময় বজায় রেখেছে, ধরে রেখেছে, সেটা হচ্ছে ইরানের শত্রুরা ইরানের উপরে আঘাত হানার পরে পাল্টা জবাব দেয়। ইরান আজ পর্যন্ত কোথাও আগে হামলা করে। কুয়েতের বিমান ঘাঁটিতে হামলা করার পর কুয়েতের পক্ষ থেকে যথারীতি ইরানের নিন্দা করেছে যে এই রকমের একটা হামলা কেন করা হলো, এটা খুব নিন্দাযোগ্য, খুব জঘন্য, খারাপ কাজ করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দুঃখজনক হচ্ছে যে এই যে কুয়েত, যাদের বিমান ঘাঁটি ব্যবহার করে ইরানের বিভিন্ন স্বার্থে বিভিন্ন দ্বীপে বা বিভিন্ন স্থাপনায় আঘাত হানছে আমেরিকা, সেই ঘাঁটিগুলো ব্যবহার না করার জন্য কুয়েত আমেরিকাকে বলতে পারছে না। কুয়েত আমেরিকাকে কথা বলতেই পারলো না আজ পর্যন্ত যে তোমরা আমার কোনো ঘাঁটি ব্যবহার করতে পারবে না, তুমি ছাড়ো, আমার মাটি ছাড়ো, বা তোমার নিরাপত্তা আমার কোনো প্রয়োজন নেই, ভাই তুমি যাও, আমি আর চাই না এই যুদ্ধ, এই সংঘাতের ভিতরে আমি জড়াতে চাই না, এভাবে বলতে পারতো, কিন্তু বলেনি। অ্যাট দ্য সেম টাইম আমরা সবাই জানি মার্কিন ৫ম নৌবহর বিরাট ব্যাপার, একটা শক্তিশালী বহর, মানুষের পরাণ কাঁপানো, ভয়ে ত্রাস সৃষ্টি করা একটা বহর হচ্ছে ৫ম নৌবহরের হেডকোয়ার্টার বাহরাইনে। সেখানেও হামলা করেছে। ইরানের বক্তব্য হচ্ছে আমরা সেই জায়গায় হামলা করছি যেখান থেকে আমাদের উপরে হামলা চালানো হয়েছে। তার মানে গত রাতে ইরান সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতের উপর হামলা চালিয়েছে। তার মানে এই 3টি দেশ থেকে।
এই তিনটি দেশের ভূমি, মাটি, ঘাঁটি ব্যবহার করে আমেরিকা ইরানের কেশম দ্বীপ এবং আরো দ্বীপ সিরিক আরো কি কি যেন এইসব জায়গায় হামলা চালিয়েছে। তো এই সমস্ত জায়গায় যখন হামলা চালাচ্ছে এই সমস্ত দেশের মাটি ঘাঁটি ব্যবহার করে, তখন তো এই সমস্ত দেশের দায়িত্ব আছে যে আমার মাটি, আমার বাড়ি, তুমি আমার উঠান ব্যবহার করে যখন আর একজনের বিরুদ্ধে যুদ্ধ করছো, তখন তো আলটিমেটলি আমি জড়িয়ে যাচ্ছি সেখানে। সে তো আমার উপর হামলা চালাবে, আমি তো এই দায়ী ভাগ নিতে চাই না, আমি তো এই যুদ্ধে জড়াতে চাই না। এই কথাগুলো বলার কোনো হিম্মত এদের তৈরি হয়নি, এদের নেই। আবার আমেরিকা নিজের ঘাঁটিরই নিরাপত্তা দিতে পারছে না, এদের নিরাপত্তা দেবে কিভাবে? এরা এই কথাটাও বলতে পারছে না, ভাই তুমি তোমার নিরাপত্তা মেনটেন করতে পারছো না, আমার নিরাপত্তা তুমি কি দেবে? দয়া করে তুমি যাও, তোমার সাথে সালাম আলাইকুম বলে না। তো ইরান এই যে হামলাগুলো চালিয়েছে, হামলাগুলো কেন চালিয়েছে? হামলা চালিয়েছে এই কারণে যে আমেরিকা ইরানের কয়েকটা দ্বীপের উপর হামলা চালিয়েছে। তাতে বলা হচ্ছে টেলিকমিউনিকেশন সেন্টারের উপরে এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অথবা ড্রোন পরিচালনা কেন্দ্র, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, এরকম কিছু জায়গার উপরে হামলা চালিয়েছে। এর প্রতিবাদে বা এর প্রতিশোধে ইরান পাল্টা ব্যবস্থা নিয়ে। আমরা তার আগের রাতের গল্প জানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কি প্রচন্ড বকাবকি, অশালীন ভাষায় বকাবকি। তিনি বলেছেন যে আমি যদি আপনার পাশে না থাকেন তাহলে তো আপনি জেলে থাকতেন এতদিন তো আপনার জেলে থাকার কথা, আপনি শুধু এখনো বাইরে আছেন, প্রধানমন্ত্রী আছেন আমার জন্য, আমি যদি আপনার পাশে না দাঁড়াতাম তাহলে আপনার জেলে থাকতে হতো। তারপরে তাকে পাগল আরো নানান অশালীন ভাষায় কথা বলেছে। কেন বলেছে? যে লেবাননের বিরুদ্ধে হামলা চালানোর কারণে ইরান পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল এবং ইরান ঘোষণা করেছিল যে এই লেবাননের বিরুদ্ধে যদি হামলা চলে তাহলে আমেরিকার সাথে আর কোনো আলাপ আলোচনা, কূটনৈতিক তৎপরতা থাকবে না, সব স্থগিত, বন্ধ। তার মানে তখন আমেরিকা একটা চাপে পড়ে গিয়েছিল এবং সে মনে করেছিল যে তার সাথে আর হয়তো চুক্তি করবে না। এই চুক্তি করার জন্য মূলত তখন নেতানিয়াহুকে গালিগালাজ করেছে, অশালীন ভাষায় কথা বলেছে, বকা দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে সেই নেতানিয়াহুকে এত বকাবকির পরে, এত অশালীন ভাষায় কথা বলার পরেও নেতানিয়াহু কিন্তু আবার ঠিকই লেবাননে হামলা চালিয়েছে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে বড় রকমের হামলার প্রস্তুতি নিচ্ছে, নতুন করে খবর পাওয়া যাচ্ছে। এবং হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েল যদি বৈরুতে হামলা চালায় তাহলে তারা ইসরায়েলের একেবারে গভীর অভ্যন্তরে হামলা চালাবে। তো এই সমস্ত ঘটনার প্রেক্ষাপটে মোটামুটি বোঝা যাচ্ছে আমেরিকা যেমন চুক্তি চাইছে, তেমনি ইরানের সাথে একটা সংঘাত করে এমন একটা ফ্লেভার তৈরি, এমন একটা সিচুয়েশন তৈরি করতে চাচ্ছে যেখান থেকে তারা বলতে পারে যে আমরা জিতেছি, একটা জয় প্রয়োজন, বিজয় প্রয়োজন ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু ইরানে এক বিন্দুও ছাড় দেবে না। যখনই এক বিন্দু ছাড় না দিচ্ছে তখন কিন্তু চুক্তির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে। ইরান কিন্তু এই লুকোচুরি খেলা, ইঁদুর বিড়াল খেলা খেলতে দেবে না। তারা তো ওই কথা বললোই যে টিট ফর ট্যাট হবে না, যে একটা মারবা আর আমরা একটা মারবো ছোট্ট করে পাল্টা, তা হবে না। এমনকি ইরানের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে যে এই দিন শেষ, যে যখন হামলা করে তোমরা লুকিয়ে গেছো, আমরা আর কিছু বলিনি। আবার হামলা করে বলবা যে যুদ্ধবিরতি বহাল আছে, যুদ্ধবিরতি বহাল আছে, নো। হামলা হলে সাথে সাথে তার পাল্টা হামলা হবে, তারপরে তুমি যুদ্ধবিরতি বহাল রাখো কি রাখো না সেটা তোমার ব্যাপার। আমি যুদ্ধবিরতি বহাল রাখবো না যখন তুমি হামলা করবা। তুমি হামলা করবা, আমি তার পাল্টা জবাব দেবো, ব্যাস শেষ। এখানে আর কোনো কথা হবে না। এখন ওই প্রচলিত কথাই বলতে হয়, বল এখন আমেরিকার কোর্টে। আমেরিকা কিভাবে খেলবে সেটা তাদের ব্যাপার। তারা চুক্তি করবে নাকি যুদ্ধ করবে সেটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি চুক্তি করতে চাই তাহলে ডিপ্লোম্যাটিক স্বাভাবিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় ফিরতে হবে। আর যদি তারা যুদ্ধ করতে চায় তাহলে ঘোষণা দিক, যুদ্ধ করুক। ইরান কিন্তু ঠিক এই অবস্থায় গেছে। এই অবস্থার ভিতর থেকে আমেরিকাকে, ইসরায়েলকে পথ বেছে নিতে হবে। এর বাইরে কোনো সুযোগ নেই কোনো কিছু বলার হওয়ার। আমি মনে করি একই সাথে একটা বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, সেটা হচ্ছে যে
মধ্যপ্রাচ্যে আসলে আমেরিকা থাকবে কি থাকবে না, রাখা উচিত কি উচিত না, এই বিষয়ে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ আরব দেশগুলোর মাটিতে ঘাঁটি করে বসে আছে তারা, কিন্তু আরব দেশগুলো তো একদম পরিষ্কার করে দেখছে যে আমেরিকা তাদের নিরাপত্তা দিতে পারছে না। তাহলে তাদের উপস্থিতি কি প্রয়োজন? বরং আমেরিকার উপস্থিতির কারণে এই মধ্যপ্রাচ্য অঞ্চলে যত ঝুট ঝামেলা এবং দ্বন্দ্ব সংঘাত, এই দ্বন্দ্ব সংঘাতের যদি অবসান ঘটাতে হয় তাহলে অবশ্যই এখন মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকবে কিনা, মার্কিন সেনা মোতায়েন থাকবে কিনা, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমি মনে করি যে নিশ্চয়ই আরব দেশগুলোর পক্ষ থেকে এ ব্যাপারে চিন্তা ভাবনা করা হবে। পৃথিবীতে আসলে সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি। আমি আরেকটু বলি, আর একটা ছোট্ট কথা বলে শেষ করি। এই যে আজকে রাতে যে সংঘাতটা হলো, এর কারণে কিন্তু তাৎক্ষণিকভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে, প্রায় আবার $100 ছুঁই ছুঁই অবস্থা। কেমন? এই যে তাদের ইঁদুর বিড়াল খেলা, তাদের যুদ্ধ ভাব, তাদের কারণে সারা বিশ্বতে এত ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা বেশি দামের তেল কিনছি, আমরা বেশি অর্থনৈতিকভাবে সমস্যাগ্রস্ত হয়ে পড়ছি। কেন? তাদের কারণে আমরা এই সংকটাপন্ন হব, সমস্যাগ্রস্ত হব। অতএব তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা আসলে শান্তি প্রতিষ্ঠা করতে চায় কিনা। তবে আমরা আহ্বান জানাবো তারা শান্তির পথে ফিরে আসবে, দুই পক্ষ শান্তির পথে যাবে। যেভাবে সমাধান করলে শান্তি আসে সেইভাবে সমাধান করা উচিত। আর আমেরিকা যেহেতু 7 সাগর 13 নদীর ওপারের একটা দেশ, তাদের আসলে বিশ্বের বিভিন্ন জায়গায় এইভাবে ঘাঁটি করে বিভিন্ন দেশে দেশে অশান্তির বীজ বপন করার কোনো অর্থ হয় না। এ ব্যাপারেও আমার মনে হয় যে মার্কিন প্রশাসন ভেবে দেখতে পারে। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। যাবার আগে আমি আপনাদেরকে প্রশ্ন করে আপনাদের কাছে জানতে চাই, কি মনে হচ্ছে এই যে আমেরিকা এবং ইরান নতুন করে পাল্টা হামলার ঘটনা ঘটালো এবং ইরান অনেকগুলো জায়গায় হামলা চালিয়েছে, তাতে কি মনে হচ্ছে, আপনাদের কি এমন আশঙ্কা হচ্ছে যে আবার নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে? কি মনে হয় আপনাদের?